আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে কন্যা সন্তানদের নাম রাখা প্রসঙ্গে। তো যাই হোক, কন্যা সন্তানের নাম বা কন্যা সন্তান ব্যাপারে একটি আমাদের ভুল ধারণা রয়েছে। সেটি হচ্ছে যে কন্যা সন্তান যখনই আমাদের কারু বাড়িতে আসে আর কি, তখন এই কন্যা সন্তান আসাটা তাদের জন্য একটা বোঝা, তাদের জন্য একটা লজ্জার বিষয়, তাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় মনে করে মুখ কালো করে বসে থাকে। তো আসলে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা, দুর্ভাগ্যজনক একটা বিষয় যে কন্যা সন্তান একটা আল্লাহ তাআলার বড় ধরনের নিয়ামত, অথচ এই নিয়ামত পেয়েও আমরা দুর্ভাগা হতভাগা নিজেকে মনে করছি, কিন্তু আসলে কখনোই নয় এটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, যে ব্যক্তি কন্যা সন্তানের বাবা হবে সেই ব্যক্তির জন্য অত্যন্ত সৌভাগ্য। আল্লাহ রসুল আরও বলছেন, বুখারী শরীফের হাদিস এটি, যে ব্যক্তি কন্যা সন্তানের বাবা হবে সেই ব্যক্তি আর আমি এরকম দুটি আঙ্গুল এভাবে তুলে আল্লাহ রসুল বললেন যে এই দুটি আঙ্গুল যেরকমভাবে একটির পাশে যেরকমভাবে রয়েছে, ঠিক তেমনি আমি এবং কন্যা সন্তানের বাবা এরকমভাবে জান্নাতে পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কন্যা সন্তান হওয়া দুর্ভাগ্যের বিষয়, হতভাগা হওয়া, এটা কেমন করে হতে পারে? মুখ কালো করে বসে থাকা, এটা জাহেলিয়াতের যুগের একটি বিষয়। তো যাই হোক, আমরা এই ধরনের করব না। তো এই কন্যা সন্তানের যেটি জান্নাতের বিষয়, অথচ সেই সন্তানের নাম আমরা যেন তেন নাম রাখি, যে নামের কোনো অর্থ হয় না, যে নামের কোনো ভিত্তি নাই, এমন ধরনের নাম আমরা রেখে থাকি। তো আমরা ভালো নাম, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রিয় যে নাম, সেই ধরনের নামগুলান আমরা কন্যা সন্তানের জন্য চয়ন করব, রাখবো, এ আশাবাদ ব্যক্ত করছি। তবে তার পূর্বে আমি আপনাদের সামনে একটি ছোট্ট অনুরোধ করছি, সেটি হচ্ছে যে যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, নতুন যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ করছি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাক, আমি যে নামের কথা বললাম সেটি হচ্ছে যে আল্লাহর প্রিয় দুটি নাম, সেই দুটি নামের মধ্যে একটি নাম হচ্ছে আমাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর বাদী বা আল্লাহর দাসী। তাহলে এটি অত্যন্ত একটি প্রিয় নাম। আল্লাহর বাদী হওয়া সাধারণ ব্যাপার নয়, আল্লাহর দাসী হওয়া সাধারণ ব্যাপার নয়। তাহলে আল্লাহ আমাতুল্লাহ অথবা আমাতুর রহমান, রহমানের বাদী, রহমানের দাসী, এটি রাখতে পারেন। এই দুটির যে কোনো একটি নাম আপনার যেটি ভালো লাগবে সেটি নাম কন্যা সন্তানের জন্য রাখতে পারেন। যাদের সন্তান হয়েছে, নাম রাখবেন করে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য সমাধান দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আপনারা আমাতুল্লাহ অথবা আমাতুর রহমান এই দুটির একটি নাম রাখবেন। আর যাদের সন্তান এখনও আসে নাই, আসবে, মেয়ে সন্তান, তারাও এটি মনে রাখবেন, পরবর্তীতে এই নাম দুটি রাখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।